দেখো ভাই ভিডিও শুরুতে খান কিংবা কি বলে এখন গালি দিলে কিন্তু সমস্যা। ও দূর গালি তো আমি অলরেডি দিয়েই ফেলাইছি। আরে ভাই আমি বাইক চলতে কাজে ভালো হইতেই পারলাম না। দেখো একটা সুশীল সমাজে কিন্তু মাগিবাজি কোনো দিক থেকে এলাও নাই, মানে প্রস্টিটিউশন কোনোভাবে এলাও নাই। এখন হে অনেকে আমার বলতে পারে যে না রোস্টিং এ গালাগালি দেও কি এলাও, ভাই এটাও এলাও না। কিন্তু ভাই এদের কাজকর্ম দেখে কোনোভাবে গালাগালি না দিয়ে থাকা যায় না। আর এই গালাগালি দিতে দিতে আমার চ্যানেলের এখন এই অবস্থা হয়ে গেছে। মানে হঠাৎ করে আমি চেষ্টা করি যে একটু শখ করে একটা ভিডিও বানাই ফেলে রোস্টিং ভিডিও, কিন্তু এই ভিডিও ছাড়ার পর যখন থেকে আমার চ্যানেলে কোনো ভিউ নাই তখন তো ভাই আর ভিডিও ছাড়া কোনো মন মানসিকতায় কাজ করে না। তো যাই হোক গাইস কষ্টের কথা বলে কোনো লাভই নাই। তো তোমরা যদি আমাদের যদি চাও যে আমি আবার আগের মতো রোস্টিং ভিডিও করি তাহলে কিন্তু তোমাদের অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে, প্লাস আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে। এখন ভাই এটা হলো বাস্তব কথা, একটা মেয়ে তার দুধ দেখাইতেছে তো সবাই তো তার দুধের দিকে তাকাবো, তাই না? এখন না ভাই তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এইটা যে একটা মেয়ে ব্যাপার কি তার দুধ দেখাইতেছে তো বলে মানে আসলে তাকাবো কোন দিকে? মানে এখানে দেখাইতেছে সে আসলে কি, তার ভিডিওতে আসলে কি দেখা যেতেছে মূলত? সবাই কি খরগোশের দিকে তাকাইতেছে নাকি সেই দুধের দিকে? অবশ্যই ভাই তুমি মনে করো তুমি রাস্তাঘাটে চলাফেরা করতেছো, হঠাৎ করে একটা মেয়ে তার কাপড় চোপড় খুলে তার দুধ দেখাইতেছে, তাহলে তুমি তাকাবা কোন দিকে? অবশ্যই একবার হলে তার দুধের দিকে হয়তো তোমার চোখ যেতেই পারে, স্বাভাবিক। তবে ঠিক এরকম ভাবে আমি আমাদের ফানি ভিডিও টিকটক আইডিতে কালকে রাতে একটা ভিডিও আপলোড করতে নিয়েছিলাম, ঠিক ওই টাইমে এর ভিডিও আমার সামনে পড়ে। এর ভিডিও দিয়ে বলা মানে হ্যান্ডেল না মেরে যাবে কোন দিকে? মানে নরমালি আমি যখন আর কেউ টিকটক ভিডিও আমার সামনে পড়লো তারপরে আমি দেখলাম বাবার বাবা এদিকে একটা মানে চূড়ান্ত লেভেলের মাগি। তারপর আমি মেয়েটার কিন্তু একটা ভিডিও দেখলাম, একটা ভিডিওতে দেখলাম যে শাড়ি পরে নাচতে আছে বা চুল টুল দেখাইতেছে, মানে নাচানাচি করতেছে, কোমর ঘুরাইতেছে এই সেই। আবার একটা ভিডিওতে বড় বড় ডাব নিয়ে দেখতেছি, গেঞ্জি পরে ভিডিও বানাইতেছে। তার মধ্যে একটা দেখতেই পেলাম তোমরা যে মানে একটা খরগোশ সাথে নিয়ে তার দুধ দেখাইতেছে। তো দেখো ভাই মেয়েটা যেহেতু একটা ইন্ডিয়ান একটা মাইয়া, তো সেই ক্ষেত্রে এই মেয়েটা নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইতেছি, অনেকে বলতে পারছে বাংলাদেশে তো মাগি থাকতে কেন আমি এর নিয়ে ভিডিও বানাইতেছি। এখন দেখো আমি টিকটকে সাধারণত সেরকম একটা অ্যাক্টিভ থাকি না, বা টিকটক আমি সেরকম একটা দেখিও না। কিন্তু ওই যে ভাই আমাদের ফানি ভিডিওর একটা আর কি টিকটক অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে ভিডিও ছাড়ার সময় আর কি এই ভিডিওটা আমার সামনে পড়ে। তো তারপরে আর কি ভাবলাম যে না দু একটা কথাবার্তা বলি এর নিয়ে। বাইরে ভাই মায়াটা আমার দিকে যেমন তাকাইছে ভাই, আমার সবকিছু বাইরে পড়ছে ভাই, একদম সিটটা মিটে বেড়েছে ভাই, বিশ্বাস করো ভাই। আমি প্রায় এই জিনিসটাকে ভাবতাম যে মানে ইউটিউব ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও মানুষ শুধুমাত্র টিকটকই কেন দেখে। তো ভাই এই মেয়েটার ভিডিওটা যখন আমার সামনে পড়ে তখন আমি বুঝতে পারছি যে না মানুষ আসলে কিসের জন্য বেশি টিকটক চালায়। কারণ ভাই টিকটক চালাতে তোমার আর কিন্তু ভিপিএন ইউজ করতে হয় না। মানে বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করে যদি বলি, আমি মনে করি আমার ম্যাক্সিমাম অডিয়েন্স প্রায় 18+, কারণ আমি 18+ অডিয়েন্সের জন্য শুধুমাত্র এই ভিডিওগুলো বানাই। কারণ আমি 9 সালকা বাচ্চা বলবানদের জন্য এই ভিডিওগুলো বানাই না। তারপরেও যদি অনেক 9 সালকা বাচ্চা বলবেন আমার ভিডিওগুলো দেখে, তো যাই হোক ভিডিওর টপিক মূলত এটা না। তো গাইস তোমরা খুব ভালোভাবে জানো যে বর্তমান বিশ্বে পর্নো ওয়েবসাইটগুলো কত ভালোভাবে চলতেছে। মানে বাংলাদেশের মানে যে ইউরোপ আমেরিকার বিভিন্ন পোস্টারের ভিডিওগুলো দেখে ওয়েবসাইটে যায়, এই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু মানে অনেক কষ্ট করতে হয়, মানে ভিপিএন চালু করতে হয়, আবার অনেক ভিডিওতে আবার টাকা দিয়ে কিনা দেখতে হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় টিকটক একটা বেস্ট সমাধান, মানে মানে আর কষ্ট করে ভিপিএন চালু করে বা টাকা দিয়ে কিনা ভিডিও দেখতে হয় না। কারণ ভাই টিকটকে বাংলাদেশ বলো বা ইন্ডিয়া বলো, এদের মতো কিছু মেয়ে টিকটকার গুলো টিকটকে এমন ভাবে ভিডিও মানে যে মানে কষ্ট করে ওয়েবসাইটে যায় ভিডিও দেখতে হয় না। টিকটকে এদের মতো কিছু মেয়েদের ভিডিও দেখে মূলত মানে একদম পেন ফাইটটা মনে করে মাল বাইরে করে। তো গাইস আমার মনে হয় শুধুমাত্র এর জন্যই বাংলাদেশে টিকটক ইউজার এত বেশি। তো যার জন্য আমার মনে হয় পৃথিবীতে যত পর্ন ইন্ডাস্ট্রির ওয়েবসাইট গুলো আছে, তো সেই সমস্ত ওয়েবসাইটের অনেক লস হচ্ছে শুধুমাত্র টিকটকের জন্য। কারণ পোলাপাইন দেখুন আর পর্ন দেয় হ্যান্ডেল মারে না, মানে হলো টিকটক দেখা। তো যাই হোক গাইস আজকের ভিডিওটা একটা ফাও ভিডিও, জাস্ট এমনি আমি বানাইলাম। মেলাদিন পরে যেহেতু একটা কামব্যাক করা দরকার ছিল, তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলি। তো যেহেতু এই মেয়েটার ভিডিওটা আমার সামনে পড়ছে, তাই ভাবলাম না হয় এর নিয়ে একটা ভিডিও বানাই। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো, আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।